রোদ দেখতে আসছি, ধর্ম যার যার উৎসব যেন সবারই, তো যেন ভালো লাগে। সব ধর্মের লোকেরা এখানে অংশগ্রহণ করছে। জয় জগন্নাথ। আমার বাড়ি ময়মনসিংহ, কিন্তু আমি এখানে প্রতি বছর সিলেটের রথে আসি। আমার এখানে খুব ভালো লাগে। তুমি কি সাজছ? অর্জুন, দ্রৌপদী। তুমি কি বলছো একটু বলো। ভীম। ভীমের তো অনেক শক্তি, তোমার শক্তি আছে? সিলেটি ইশারা, অবশ্যই ইশারা। আজকে আরো বেশি মানুষ হয়েছে, ভালো লাগতেছে, কিন্তু অনেক গরম। জগন্নাথ দর্শন পূর্ণ করা, তারপরে আনন্দ উল্লাস এসবের জন্য আসছি। আমি ময়মনসিংহ থেকে আসি। সিলেটের রথ নাকি অনেক সুন্দর হয় এবং জমজমাট হয়, এর জন্য আমি ময়মনসিংহ থেকে আসি। আসলে সিলেট রথের জন্য সেরা। আমি প্রথমে এত জমজমাট রথ উপভোগ করতেছি। রোদ দেখতে আসছি, অনেক ভালো লাগে। আমরা সবাই একসাথে মিলেমিশেই বসবাস করি, তারা একটা উৎসব আমরা ঘুরতে আইছি, তো যেন ভালো লাগে। সব ধর্মের লোকেরা এখানে অংশগ্রহণ করছে, সব মিলিয়ে ভালো। এই উৎসব তো আমাদের প্রথম হচ্ছে দুর্গাপুজো, তারপর হচ্ছে এটা। ধর্ম যার যার উৎসব যেন সবারই, প্রত্যেক বছরই হয়। সিলেটে অনেক জমজমাট, বহু পুরোনো দিন থেকে এই রথযাত্রা চলতেছে। এখানে 30 থেকে 40,000 ভক্তর থাকার কথা, কিন্তু দেখা যাচ্ছে এর থেকে আরো বেশি মনে হচ্ছে, কারণ মন্দিরে অনেকে যেতে পারে না। যদি রাস্তায় ভগবান বেরোন, তাহলে সবাই তো ভগবানকে দর্শন করে কৃপা পেতে পারে। এই রথযাত্রা মহোৎসবের তাৎপর্য হচ্ছে, ভগবান কৃষ্ণচন্দ্র যখন দাপর লীলায় বিরতি দিয়ে বৃন্দাবন লীলায় রত হয়েছিলেন, তখন সূর্যগ্রহণ উপলক্ষে তিনি কুরুক্ষেত্রে এসেছিলেন। সনাতন ধর্মের ঐতিহ্য রয়েছে, যখন গ্রহণ হয়, রাহু কেতুর প্রভাব বাড়ে, তখন পবিত্র স্থানে গিয়ে প্রার্থনা করা হয়, ভগবানের কাছে প্রার্থনা করা হয়। তো কুরুক্ষেত্র ধাম হচ্ছে একটি পবিত্র স্থান। সেই স্থানে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি দ্বারকা থেকে রাজারূপে এখানে এসেছিলেন, তার সাথে বলদেব এসেছিলেন, তার ভগ্নী সুভদ্রা দেবী এসেছিলেন। এদিকে তিনি বৃন্দাবন থেকে উনার ভক্ত ব্রজবাসীরা, ব্রজগোপীরা এই কুরুক্ষেত্রে গিয়েছিলেন। তো তখন ওইখানে ব্রজবাসীদের এবং দ্বারকাবাসীদের সাথে একটা সমন্বয় হয়েছিল, ওইখানে মিলন হয়েছিল। সেই মিলনের ফলে দীর্ঘদিন তারা ভগবান কৃষ্ণচন্দ্রকে দেখেন নাই। বৃন্দাবন থেকে তিনি চলে গিয়েছিলেন দ্বারকায়, সেহেতু ব্রজবাসী ভক্তরা তিনি এই কৃষ্ণ বিরহে ছিলেন। দীর্ঘদিন পরে যখন কৃষ্ণের সাথে ওনাদের সাক্ষাৎ হয়, তখন ব্রজবাসীরা কৃষ্ণকে বৃন্দাবনে ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেন এবং এই রথের দড়ি ধরে টানতে শুরু করেন, এবং দ্বারকাবাসীরাও দ্বারকাতে নিয়ে যাওয়ার জন্য রথের দড়ি ধরে টানতে থাকেন। তখন এইখানে যেহেতু বৃন্দাবনবাসীরা এটা পরকীয় রসের ভক্ত, সেই হিসাবে বৃন্দাবনবাসীরা জয়ী হন এবং কৃষ্ণ, বলরাম, সুভদ্রা দেবীকে তারা বৃন্দাবনে নিয়ে যান, এবং এইখানে কৃষ্ণ বৃন্দাবনে 9 দিন অবস্থান করেন। তারপর তিনি আবার দ্বারকায় ফিরে যান। সেই বিষয়কে কেন্দ্র করে, সেই উৎসবকে স্মরণ করে এই 9 দিন ব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়। আজকে ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী রাস্তায় বের হয়েছেন, যেটা ওই যে লীলাটা হয়েছিল, টেনে বৃন্দাবনের দিকে নিয়ে যাওয়া হয়েছিল। এই 9 দিন অবস্থান করার পরে তিনি আবার উল্টো রথের জন্য বের হন। এই হচ্ছে এই লীলা। এই বৃন্দাবন থেকে তিনি আবার দ্বারকায় ফিরে যান। এই লীলাকে কেন্দ্র করেই এই উৎসবটা পালিত হয়ে থাকে।